দর্শক ও শ্রোতাবৃন্দ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। বিষয়টি হলো ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশনটা কি, এই ধারণাটা বা এই বিষয়ের উপরে সবারই একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। কারণ আমার এই চিকিৎসার আলোকে আমি লক্ষ্য করছি ইউরিন ইনফেকশনটা অনেকেই বোঝেন না। রোগী এসেই বলে যে আমার ইউরিন ইনফেকশন ধরা পড়ছে। আমি রোগীদেরকে অনেকবার জিজ্ঞাসা করে দেখেছি যে ইউরিন ইনফেকশনটা কি আপনি বোঝেন? রোগী কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না। তো আমাদের ইউরিন ইনফেকশন বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আমি মনে করছি। আসলে ইউরিন ইনফেকশন মানে হচ্ছে মূত্রনালীর সংক্রমণ, অর্থাৎ এই ইউরিনারি সিস্টেমের যে কয়েকটা অংশ আছে এগুলো আমাদের জানা উচিত। মূত্র সাধারণত ফর্মেশন হচ্ছে কিডনিতে। কিডনি থেকে মূত্রটা ইউরেটার দিয়া মূত্রথলিতে মানে ইউরিনারি ব্লাডারে আসে। ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে মূত্রটা বাইর হয়ে যায়। তো এই যে সিস্টেম, কিডনির থেকে দুই পাশে দুইটা কিডনির থেকে ইউরেটার চলে আসছে ইউরিনারি ব্লাডার মানে মূত্রাশয়ে, যেখানে মূত্রটা জমা হয় সেটাকে ইউরিনারি ব্লাডার বলে। ইউরিনারি ব্লাডার থেকে মূত্রটা ইউরেথ্রা দিয়ে পুরুষাঙ্গের ভিতর দিয়ে বাহিরে চলে যায়। অনুরূপভাবে মহিলাদের ক্ষেত্রেও তাই, তবে একটু পার্থক্য আছে। ওনাদের ইউরেথ্রার আর পুরুষদের ইউরেথ্রার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি পরে বলছি। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের যে কোনো পথে যদি কোনো সংক্রমণ হয় সেটা ইউরেটারে হতে পারে, ইউরিনারি ব্লাডার হতে পারে, ইউরেথ্রা হতে পারে। সাধারণত বেশি ইউরেথ্রাতে হয়, কারণ ব্যাকটেরিয়ার আক্রমণ। তো এটা ব্যাকটেরিয়া সাধারণত ইউরেথ্রাতে প্রবেশ করে ইজিলি। তবে ইউরিন ইনফেকশনটা মেয়েদের বেশি হয়। এটির কারণ হচ্ছে ইউরেথ্রা, যেটা আমাদের পুরুষের প্যানিসের ভিতর দিয়ে যে নালীপত্রা, সেই জায়গাটার নাম হচ্ছে ইউরেথ্রা। ওই অংশটাকে বলা হয় ইউরেথ্রা, ওই নালীপত্রাকে। তো পুরুষের ইউরেথ্রাটা সাধারণত 15 থেকে 20 সেন্টিমিটার, আর মেয়েদের ইউরেথ্রাটা 3 থেকে 4 সেন্টিমিটার, যার কারণে ব্যাকটেরিয়াটা ছেলেদের চেয়ে মেয়েদের আক্রমণ বেশি করে, মূত্রনালীতে আক্রমণ বেশি করে থাকে ইউরিন ইনফেকশনটা। এ কারণেই মেয়েদের শতকরা হার বেশি। ইউরেথ্রা আর অ্যানাস বা পাইপথ এটা অত্যন্ত কাছাকাছি মেয়েদের, যেহেতু ওদের ইউরেথ্রাটার দৈর্ঘ্য 3 থেকে 4 সেন্টিমিটার। এ কারণে ইজিলি অ্যানাসের থেকে বিভিন্ন জার্ম বা ব্যাকটেরিয়া ইজিলি মূত্রনালীতে প্রবেশ করে, মূত্রনালীতে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়। এই কারণে মেয়েদের হারটা বেশি, ইউরিন ইনফেকশনের হার বেশি, ছেলেদের তুলনামূলকভাবে কম। তো এই সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিকের চিকিৎসা, খুব ভালো ভালো চিকিৎসা আছে। ওই সাইন সিমটম দেখে খুব ভালো মেডিসিন আছে। যেমন একটা মেডিসিন ক্যান্থারিস, একটা মেডিসিন প্রথম গ্রেডের একটা মেডিসিন। যদি পেশেন্টের প্রস্রাব করার সময় 3টা ধাপেই যদি জ্বালা যন্ত্রণা করে, যেমন 3টা ধাপ বলতে বোঝাচ্ছি, প্রস্রাবের অনুভূতির
সময় বা প্রস্রাব হবে সেই সময়, প্রস্রাবের সময় এবং প্রস্রাবের পরে। এটাকে বলা হয় বিফোর ইউরিন, বিফোর ইউরিনেশন, ডিউরিং ইউরিনেশন, আফটার ইউরিনেশন। এই 3 ধাপেই যদি জ্বালা বা যন্ত্রণা করে তাহলে কনফার্ম আপনার ক্যান্সারই আসবে। সেখানে থাকবে বারবার একটা প্রস্রাবের বেগ থাকবে, প্রস্রাবের বারবার বেগ থাকবে, ঘন ঘন সে প্রস্রাব করতে যাবে। এই সিমটমগুলা, জ্বালার সিমটমটা যদি 3টা ধাপই থাকে, পেশেন্ট যদি বলে আমার প্রস্রাব করার আগে পেইন করে, জ্বালা করে, প্রস্রাবের সময় করে, প্রস্রাবের পরেও করে, তাহলে কনফার্ম সেখানে ক্যান্সারিস। তারপরে আরেকটা মেডিসিন আছে শ্বাস পেরেলার। শ্বাস পেরেলার সাইন সিমটমটা হচ্ছে প্রস্রাব করার পূর্বে জ্বালা যন্ত্রণা করে আর প্রস্রাব করার শেষে, কিন্তু প্রস্রাব করার মধ্যে যে জ্বালা যন্ত্রণা সেটা নেই। অর্থাৎ 2টা ধাপ, প্রস্রাব করার পূর্বে এবং প্রস্রাব করার পরে, তাহলে সেখানে শ্বাস পেরেলার। আবার অ্যাপিসমেল আসতে পারে, জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে অ্যাপিসমেল আসতে পারে। অ্যাপিসমেলের সাথে সাইন সিমটম মিলায় দেখবেন। আসতে পারে স্ট্যাপিসেগ্রিয়া, খুব একটা ইম্পর্টেন্ট মেডিসিন এই স্ট্যাপিসেগ্রিয়া, বিশেষ করে ইয়াং বয়সের নববিবাহিত দম্পতিদের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যদি বারবার প্রস্রাব করতে চায় তাহলে আপনি এই স্ট্যাপিসেগ্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিসিন একটা তাদের জন্য, নব দম্পতির জন্য। এই ওষুধটাই ভেরি ইম্পর্টেন্ট। তো ইউরিন ইনফেকশনটার সম্বন্ধে আমি একটু ধারণা দিলাম। অনেকেই বলে ইউরিনের আবার ইনফেকশন হয় কেমন, এই ভুল কথাটাকে শুদ্ধ করার জন্য আমি বোঝালাম ইউরিন ইনফেকশন মানে মূত্র নালীর সংক্রমণ। সেটা এই 4 ধাপের যে কোনো এক জায়গায় সেই সমস্যাটা পেতে পারে। তো সবাই ভালো থাকবেন। আশা করি সবারই ধারণাটা ইউরিন ইনফেকশন সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার হবে এখন। সবাই ভালো থাকবেন। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো রোগের জন্য, সেটা ক্রনিক হোক আর অ্যাকুইট হোক, যে ধরনের রোগী হোক না কেন, আপনি আমাকে নক করতে পারেন এবং আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বারের ঠিকানা খুবই ইজি, দক্ষিণ বনশ্রী শাপলা বিল্ডিংয়ের অপোজিট 19 নম্বর রোড, 154 নম্বর বাড়ি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।